তো বাড়িতে আসার পথে বাইরে রমজানের বাজার করার টাকা দিছে, তারপরে তো মনটা অনেকটা খুশি লাগছে। খুশি হয়ে আইসা যখন ভাতিজার নিমুনি হয়ে গেছে শুনছি, মনটা গেছে খারাপ হয়ে। তো কি আর করবো, গুলিস্তান গেছি দরকারে, গিয়া গোলাপ চড়ানো কয়েকটা টাকা বিতরণ করলাম ভাতিজা জানে সুস্থ হয় আল্লাহ রাসূলের নামের উপরে। তো যাই হোক, আল্লাহ ভালো করবে। তো সব কিছু গুছাইতে গুছাইতে সময় এলো, এতক্ষণে আসার পড়লাম, তারপরে তারাবি পড়লাম, তারাবি পড়া এতক্ষণে ফ্রি হইলাম। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, আল্লাহ অন্ধকারে কবরের বাতি, আপনি আমার নির্দরিয়ার দন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী এ দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন, যে দেখিবে নবীকে কবরেতে নাহি ভয়, বানাইবে নবী জীবনের আপন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবিন, গুনাহগার উম্মতের আপনজন। তো সকালবেলা উঠলাম, উঠটা গেলাম বাড়িতে, ভাইয়ের সাথে দেখা করলাম, অতি দূরত্ব কাজ ছিল শেষ কইরা পরে যেখানে যাওয়ার কথা ছিল যাইতে পারি নাই, আল্লাহ মাফ করবেন। তো বাড়িতে বের হইয়া মায়ের কবর মোবারকে গেছি, মায়ের জন্য দোয়া করছি, দোয়া কইরা ফিরা ঢাকাতে ঢুকলাম, ঢুকা সারাদিন বিজি ছিলাম। বিজি থাকার পরে দিও ভাতিজাটার খবর শুন না ভালো লাগে নাই, মনটা এতটা খারাপ হয়েছে যে আল্লাহ ভালো করবো ইনশাল্লাহ। দোয়া করছি মায়ের জন্য, বাবার জন্য, সকলের জন্য, ভাতিজার জন্য, আল্লাহ ভালো করবে ইনশাল্লাহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি অসহায় এতিমের মন জয় করে তার মন জয় তো আল্লাহ রাখবেন ইনশাল্লাহ, আল্লাহ ভালো করে দিবেন। তো নামাজ শেষ করলাম, এখন ঘুমায় থাকি। দোয়া করবেন সকলে, ভুল হইলে ক্ষমা করে দিবেন আমাকে। সকলে নামাজ রোজা করার চেষ্টা করুন, খোদা তাআলার স্মরণে মুগ্ধ হয়ে যান। আমিও ইনশাল্লাহ 30টা রোজাই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। খোদা যদি রাখায় ইনশাল্লাহ আমি রোজাটি রাখবো, তারাবি পড়বো, মিস্টেক করবো না নামাজ রোজা। কারণ আমার মায়ের জন্য 2 হাত তুলতে হবে, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, বাইরা বিভিন্ন জায়গাতে রয়েছে, খোদা তাআলা তাদেরকে দেখবো।